হ্যাঁ, ফোনটা কে করেছিল? নমস্কার। ফোনটা কে করেছিল? আমি করেছিলাম দাদা। ও আচ্ছা, আপনি ফোন করেছিলেন? অনেকবার ফোন করেছেন। আচ্ছা আচ্ছা, কি হয়েছে বলুন তো? আমাদের এখানে একজনের সমস্যা আছে। আচ্ছা। সমস্যা বলতে নাম হচ্ছে বিমল মুন্ডারি। আচ্ছা সে প্যারালাইসিসে পড়ে আছে। আচ্ছা, তাকে আমরা যাতে সুস্থভাবে চিকিৎসা করতে পারি তার ব্যবস্থার জন্য আমরা আপনি ফোন করেছিলেন? করেছিলাম। ওই বাড়িতে ছোট একটা বাচ্চা আছে, 12 বছরের 13 বছর হবে। আচ্ছা, সেই দেখাশোনা করে ওর দাদুকে। আচ্ছা, রান্না বান্না মানে 12 বছরের একটা ছেলে দেখাশোনা করছে দাদুকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়িটা? কোথায়? বাড়িটা ভিতরে। আচ্ছা, তাহলে চলুন। হ্যাঁ, চলুন। আচ্ছা, আমি তাহলে গাড়িটা রাখি। হ্যাঁ রাখুন। হ্যাঁ হ্যাঁ, রেখে চলুন, চলুন আমরা চলুন দেখাচ্ছি। চলুন। তার মানে 12 বছরের একটা ছেলে দাদুকে দেখছে? মানে খুবই তো কঠিন পরিস্থিতি তাহলে। কঠিন পরিস্থিতির ভিতরেই সংসারটা চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। আমার চালু হয়ে গেছে, চলো। আরে চালু হয়ে গেছে। আস্তে আস্তে দাদা। হুম হুম হুম। এখন আমি মানে আমার রানাঘাট থেকে মোটামুটি 100 কিলোমিটার ভেতরে একটা গ্রামে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন গ্রামের প্রত্যেকটা মানুষ এগিয়ে এসেছে একটা পরিবারের জন্য। তো আমি সেই পরিবারের কাছে পৌঁছে যাচ্ছি, দেখবো সেই পরিবারের অবস্থা কি রয়েছে। আচ্ছা, কোন বাড়িটা? এই বাড়িটা? আচ্ছা 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 আচ্ছা, এই বাড়িটা না? নমস্কার। এই যে ইনি নাকি? আচ্ছা, কি হয়েছে আপনার? কি হয়েছে? হ্যাঁ, ও আচ্ছা, স্ট্রোক হয়ে পড়ে রয়েছেন, চিকিৎসা করাচ্ছেন? আপনি আপনি কি হাঁটতে পারেন না? ওটাকে? আচ্ছা আচ্ছা, ওটা নাতি। আপনি হাঁটতে পারেন না নাকি? আচ্ছা, তাহলে বাড়িতে কে কে রয়েছে আপনার? হ্যাঁ, আমরা দুজনাই। কে কে? নাতি। ওটা কি আপনার নাতি? বাবু, কি করছো তুমি? তুমি রান্না করছো? এদিকে এসো একটু। মানে কতটুক বাচ্চা তোমার? এটা কে হয়? উনি কে হয় তোমার? দাদু। ওটা কে হয় তোমার? দাদু। তো এই বাড়িতে কে কে থাকো তোমরা? আমি আর আমার দাদু। তুমি আর তোমার দাদু, আর কেউ নেই? এখানে তুমি রান্না করছো? হ্যাঁ। মানে তুমি আর তোমার দাদু ছাড়া কেউ নেই? দাদুর কি হয়েছে? দাদুর প্যারালাইসিস। প্যারালাইসিস? চিকিৎসা করেছো? ডাক্তারের কাছে নিয়ে গেছো? না, কেন? পয়সা নেই। পয়সার জন্য নিয়ে যেতে পারোনি? তাহলে দাদু কি এখানে এরকম ভাবেই পড়ে থাকে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আহারে, মানে কতটা অসহায় দেখতেই পাচ্ছেন যে এই মানুষটি। ছোট, তোমার বয়স কত? আমার বয়স 13। 13 বছর। পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 6-এ। তুমি ক্লাস 6-এ পড়ো? কোন স্কুলে? রামনগর হাই স্কুল। রামনগর হাই স্কুলে? বাহ, খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর বাবা মা নেই? বাবা মা আছে, আসে না। আসে না মানে বুঝলাম না দাদা, কি? মানে বাবা মা আছে। আচ্ছা। আর তারপরে যাক পরিবারের সমস্যার জন্য চলে গেছে, কোথায় এখন আর আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালিয়ে চলে গেছে দা। পালিয়ে চলে গেছে বাবা মা? মানে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালিয়ে চলে গেছে দা, পালিয়ে চলে গেছে। মানে মাও চলে গেছে, বাবাও চলে গেছে? দুজনাই চলে গেছে। আর এই বয়স্ক এই মানুষটা এইভাবে পড়ে রয়েছে? হ্যাঁ, হ্যাঁ। মানে ভাবা যায়। আচ্ছা, তাহলে তোমাদের এখন চলছে কি করে বাবু? ওই গ্রাম থেকে এনে গ্রাম থেকে? দেয়। সাহায্য। গ্রাম থেকে সাহায্য দেয়? তার মানে গ্রামের সাহায্যই চলছে নাকি? সাহায্যই। দাদু মাঝে মাঝে এইদিকে ওদিকে সাহায্য নেই। আচ্ছা। দোকানে দোকানে আচ্ছা, এইভাবেই চলছে সংসার। দাদুকে স্নান করানো, খাওয়ানো, ভাত দেওয়া সবই করে। এই বাচ্চা ছেলে করে? একাই করে। হ্যাঁ, একাই করে, একাই সেটা। সব একাই করে? একাই করে। মানে তুমি রান্না বান্না কি কি করো তুমি? রান্না বান্না সব করতে পারি। তুমি রান্না করে আবার স্কুলেও যাও? হ্যাঁ, মানে কত ভালো ছেলে আছে। নামটা কি তোমার? শুভঙ্কর মুন্ডারি। হ্যাঁ, শুভঙ্কর মুন্ডারি। শুভঙ্কর। মানে এই ছোট্ট ছেলে, 13 বছরের ছেলে, এই বয়স্ক মানে এই দাদু প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে। দেখুন কিভাবে পড়ে রয়েছে। যে মানুষটির এখনো পর্যন্ত কোনো চিকিৎসা হয়নি, সেই মানুষটিকে এই বাচ্চা ছেলে, 13 বছরের এই বাচ্চা শুভঙ্কর
দেখভাল করছে। আপনারা গ্রামের মানুষ, মানে ও বলছিল যে গ্রামের মানুষরাও পাশে থাকে, হ্যাঁ? মানে আপনাদেরকেও ধন্যবাদ, সত্যি ধন্যবাদ আপনাদেরকে। মানে আপনারা ছিলেন বলে হয়তো এই পরিবারগুলো বেঁচে যাচ্ছে, কি কিন্তু বাড়ির অবস্থাও তো খুব একটা ভালো না দেখতে পাচ্ছি, যে কোনো টাইমে ভেঙে যেতে পারে। তো মানে আমার সব থেকে অবাক লাগছে এই যে 13 বছরের একটা ছোট্ট বাচ্চা কিভাবে এই মানুষটাকে দেখভাল করছে, মানে ওর বাবা মা কেউ নেই। আচ্ছা, এই যে বাড়ির অবস্থা আমি যেটা বলছিলাম, ইনারা কি বাড়িও পাইনি? না না, সাহায্য কোনো পায় না সরকারের থেকে কোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, মানে কোনো রকম সুবিধার সুযোগ পাচ্ছেন না। এই গ্রামটার নাম কি? ছোট চুপড়ি, ছোট চুপড়ি পাড়া, আদিবাসী পাড়া। মানে আপনারা কোনো রকম সহযোগিতা পান? বঞ্চিত থাকি, আদিবাসীরা সবসময় বঞ্চিত সবকিছু সাহায্যের থেকে। কেন আপনারা বঞ্চিত থাকবেন? আপনারা যখন ভোটাধিকার প্রয়োগ করেন আপনাদেরও সমান অধিকার রয়েছে, তাই না? তাই তো, অবশ্যই আপনাদের অধিকার রয়েছে। কিন্তু আমার কথাটা হচ্ছে, আচ্ছা উনি কোন রকম কোনো ভাতা টাতা পান? আপনি কোনো ভাতা? উনি বয়স্ক ভাতা, বৃদ্ধা ভাতা কোনো ভাতা পান? কিচ্ছু পায় না, সেই ব্যবস্থাও করেনি। আর এই ছোট বাচ্চা, 13 বছরের বাচ্চা পড়াশোনা করছে, 6-এ পড়ছে। বাবু, রান্না বান্না তো সবই তুমি করো, হ্যাঁ? সবকিছু একাই তুমি করো, আমি যেটা শুনছিলাম। তুমি এখন কি চাইছো বলো? সাহায্য চাইছি, দাদু যদি ভালো হতে পারে। দাদু যদি ভালো, তোমার তো দাদু ছাড়া কেউ নেই। আমার দাদু ছাড়া কেউ নেই, বাবা মা ছেড়ে আগে চলে গিয়েছে। বাবা মা আগেই ছেড়ে চলে গেছে, মানে কতটা কষ্টের সাথে থাকেন। মানে এইভাবেই দাদুকে প্রতিদিন মেসেজ করো তুমি, হ্যাঁ? মানে ফিজিওথেরাপিস্ট না থাকাই তুমিই করো মেসেজ, হ্যাঁ? কতটুক বাচ্চা ছেলে এই দাদু। তুমি স্কুলে প্রতিদিন যাও তো? না, যেতে পারো না কেন? রান্না বান্না করতে করতে লেট হয়ে যায়, তাই যেতে পারি না। মানে তুমি রান্না করতে যেয়ে তোমার লেট হয় বলে তোমার যাওয়া হয় না? মানে কতটা, মানে এই 13 বছরের একটা বাচ্চা রান্না করা লেট হয় বলে স্কুলে যেতে পারছে না। তা স্কুলে তোমাকে তো যেতে হবে না, স্কুলে যাবে, স্কুলে যাওয়া বন্ধ করবে না, হ্যাঁ? আর তোমার দাদুর চিকিৎসার ব্যবস্থা আমি দেখছি খুব তাড়াতাড়ি যতটা করা যায় ব্যবস্থা করব, ঠিক আছে? আচ্ছা, তোমার বই খাতা পেন এগুলো আছে সঠিকভাবে? না, বাড়িতে চাল ডাল তেল আছে? না, কিচ্ছু নেই। তাহলে চাল ডাল তেল এগুলো কোথা থেকে পাও? ওই গ্রামতে দেয়। গ্রাম থেকে চেয়ে চেয়ে নিয়ে আসো? মানে আপনাদের গ্রামে যে চেয়ে চেয়ে নিয়ে আসে নাকি? হ্যাঁ, সবাই দেয়, হ্যাঁ সবাই কম বেশি দিয়ে সাহায্য করা হয়, সবাই মিলে সাহায্য করা হয়। গরিব কি করবে, সবাই দেখা হয়, সবাই চলাচল করে, মানে যে যার বাড়িতে সবাই দেয়, দিয়ে খাওয়া দিয়ে নিয়ে আসে সেটা দিয়ে কম বেশি সবাই সাহায্য করা হয়। কতটা অসহায়। আচ্ছা বাবু, দাদু তো ওখানে অসুস্থ, বাড়িতে ঘরে চাল ডাল তেল কিছুই নেই, না, হ্যাঁ? না, মানে বই খাতা পেনও নেই তোমার পড়াশোনা? আচ্ছা এখানে দেখো কত টাকা আছে, এখানে দেখো, গোনো গোনো গোনো। 3000 টাকা। 3000 টাকা আছে। এই টাকাটা দিয়ে চাল ডাল তেল যা যা লাগে কিনে নেবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম আজকে, ঠিক আছে? ওরা কিছুটা তো কিনে খেতে পারবে, তাই না? আপনারা পাড়া প্রতিবেশী খুশি তো? খুশি তো আপনারা? ধন্যবাদ আপনাদের, আপনারাও এইভাবে এগিয়ে এসছেন, তার জন্য আমরা ধন্যবাদ, ঠিক আছে? ধন্যবাদ ধন্যবাদ। তো মানে আমি ওকে 3000 টাকা, আপনাদেরও দায়িত্ব রয়েছে, ওকে একটু গাইড করবেন, ঠিক আছে? আর যাতে ওর দাদুর চিকিৎসাটা হয়, আমি হসপিটালে যদি ভর্তি হতে চাই আমি সেটা করে দিচ্ছি, ঠিক আছে? আমি কথা বলে করে দিচ্ছি বাবু, হ্যাঁ? তুমি এই টাকাটা দিয়ে কিন্তু চাল ডাল তেল যা যা লাগে এই মাসের জন্য কিনে নেবে, ঠিক আছে? আর ভালো থাকবে, হ্যাঁ? পড়াশোনা করবে, হ্যাঁ বাবু? আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমি যতটুকু পারছি আপনার চেষ্টা করছি আপনাকে সুস্থ করবার, হ্যাঁ? ভালো থাকবেন আপনি। আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবে, নমস্কার করতে হবে না, যাই হোক তুমি ভালো থেকো, সবাইকে ভালো, আপনারাও সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আর এই বাচ্চাটির পাশে অবশ্যই আপনারা দাঁড়ান, তাই না? শুধু আমরা দাঁড়ালে তো হবে না, আপনাদেরও দাঁড়াতে হবে, তাই না? ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা। আসছি তাহলে, টাটা, হ্যাঁ? ভালো থাকবে, হ্যাঁ? টাটা।